Get the right man for the right work. Get the job done, that's clockwork. Get the job done, that's block work. No food in the mouth, make the block hurt. Man, don't break your sweat for the pesos. Man, breaking his back for his kids though. Keep that 21 Nixon dough. Bando out, make the breath fold. Hey, what do you want? Wait, guys. মাস্কটা খুললে কারণ guys, মাস্কটা না করলে ঠান্ডা নাকে ঢুকতো। তো ইন্ট্রোটা শুরু করি। Hey, what do you want everyone? It's me Shakil Sulaiman and welcome to my YouTube channel. ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি guys, কারণ এখানে হাঁটার পথ। তো আজকে কি বলবো? থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গিয়েছে আমরা কই আসছি। আমার কই আসছি মনে নাই, কিন্তু থাম্বনেল টাইটেল দেখছেন তো বুঝে গিয়েছেন কই আসছি। একটু দেখে নেই, এটা ভিউটা আমার সুন্দর লাগছে। এখন আমরা খাবো হচ্ছে এখানে ফ্যামিলি কিচেনে আসছি। তো এখানে খাবো হচ্ছে হাঁস। কতটা নাম শোনা যেতে পারে, ক্যামেরাটা অনেক দূরে গেছে গা, আমার এমনি মাইক্রোফোন নাই। তো হাঁস খেতে আসছি। কে কে আসছে? আমি আসছি, ভাই আসছে, আম্মু আসছে, মামা আসছে। তো আমরা চারজন মিলে খেতে আসলাম। তো চলুন একটু খাওয়া দাওয়া করে দেখি কিরকম এখানে হাঁসটা। মামা নিয়ে আসছে আজকে ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি। তো ফেনী ব্লগটা দেখে আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আগে তো দেখি কী কী রান্না হচ্ছে। ফেনী ব্লগটা দেখে তো আপনারা বুঝছেন পার্ট 1 পার্ট 2। তো এখন হচ্ছে আমার পার্ট 2টা এখন ছাড়ি নেই, এই পার্ট 2 এডিট করেছে। ওই এডিট করা অবস্থা আমি আরেকটা ব্লগ শ্যুট করতেছি। তো জাস্ট আপনাদের জন্য, কারণ এখানে মানে আমি কী করবো, তাড়াহুড়ো করে ব্লগটা স্টার্ট করতে হয় জাস্ট আপনাদের জন্য। তো আমি প্রথমে বাসায় ছিলাম, তো মা বললো চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তো মামা কই নিয়ে যাচ্ছে আমি জানি না। তো এখানে এসে দেখে না সুন্দর একটা ভিউ, সব জায়গায় পারফেক্ট। তো এই জন্য ব্লগটা স্টার্ট করলাম, আপনার সাথে শেয়ার করা যাক কী কর। তো একটু শেয়ার করলাম যে এখানে ব্যাড নিউজ, কারণ এখানে নাকি খোলা যা টাইপের একটা পিঠা, মানে ফেনীতে যেটা বলে, তো ওই পিঠাটা নাকি নাই, শুধু হাঁস আছে। হাঁস খেয়ে লাভ আছে গাইস, হাঁসটা আমরা অলওয়েজ খাই। তো পিঠের সাথে হাঁস দিয়ে খাইতে একটু মজাই আলাদা। তো এই জন্যে দেখি কই যাওয়া যায়, কোন জায়গায় হাঁসটা পিঠাটা পাওয়া যায় খুঁজতেছি। আমার মনে ব্যাট লাগ আজকে, এত কষ্ট করে আসলাম মনে হচ্ছে হাঁস খাওয়ার জন্য। দেখি কই যায়। এখানে আবার একটু একটু রাইড আছে, ওই পাশে নৌকা আছে, তারপরে ওই যে চরকি মতো ঘুরে যাই হোক ওইটা আছে। তো কিরকম যে ঠান্ডা লাগছে, এমন জায়গায় আসছি ঠান্ডায় আমি পুরো কাঁপতেছি। মাস্কটা অবশ্যই পড়তে হবে ব্লগ শেষে, অথবা আমি ব্লগের মধ্যে পরে দিতে পারি, কারণ যে ঠান্ডা আমার নাকে পুরো ঠান্ডা হচ্ছে। আগে রাস্তা পার করি। একটা চায়ের দোকান, এখানে খাবো পরে। আগে মামা কই যায়, আগে ওইখানে যাই দেখি। এখানে বিভিন্ন রকম দোকান, এটা কিসের দোকান আই ডোন্ট নো। ওরে বাপরে, আমি ভয় পেয়ে গেছিলাম, এটা বেলুন জার। এখানে তাদেরকে বলছে, মেবি বলছিল আমাদের পিঠাটা অন্য জায়গা থেকে এনে দিব, হাঁসটা এখান থেকে হবে। তো চলুন এগুলো খাওয়া দাওয়া টেস্ট করে দেখি কি খেয়েছে। দাম পালাইছে বসে গরম দেন আবার এক পিস হাঁস কম দিয়ে, আমি এক পিস হাঁস টেস্ট করি আগে। এখানে কি আছে? এটা কি বিফ? বিফ করে আর এটা চিকেন। বিফ কয় পিস দেন? এই দুটোতে হাঁস, এটা বিফ, আর এটা হচ্ছে চিকেন। দেখি কোনটা নেওয়া। মেবি হাঁস, বিফ চিকেন তো সবসময় খাই অন্য জায়গায়, এখানে একটু হাঁসটা খাই দেখি। খাওয়ার আগে হাতে একটু ধুয়ে নেই, কারণ হাতে প্রচুর ময়লা। আর ব্যাডমিন্টন খেলে এখনো আমার যে কাটছে এটা এখনো যায় নাই। কি আছে ঠান্ডার ভিতরে দুইটা পরে আসছি কোনো, কারণ আগেবার তো ব্লগে দেখছি আমার যে ঠান্ডা লাগছে জ্যাকেটটা পরে আগে হাতটা ধুয়ে খুব আগো গাইস। এই ঠান্ডা কাকা বেশি বলা জীবন প্যারে গেলে গেছে, ওষুধ খেয়ে সুস্থ পেতে ঠান্ডা লাগবে। আমার আম্মু আগে খাওয়া দাওয়া শুরু করেছি, দেখছেন গাইস আমার ভাইয়ের মতন হয়ে গেছে আমার আম্মু। আমার ভাইয়ের সব জায়গায় পাট্টরি করে, এখন আম্মু আজকে আমার এখানে পাট্টরি করছে।
আচ্ছা ভালো তো চাপড়ি নেই, এটা ভালো না, সুন্দর না। ফার্স্ট টাইম একটা আমি চাপড়ি দেখছি জীবন, জন্মতে এরকম চাপড়ি জীবন দেখিনি। তো ফার্স্ট টাইম একটু খাই দেখি, টেস্ট করে দেখি। আজকে হচ্ছে আমি ফুড ব্লগার, আমার পরোটা দেন। আমাদের পরোটা নিয়ে খাই, আমি একটু টেস্ট করে দেখি। আজকে হচ্ছে ফুড ব্লগার আমি। ঠান্ডা হয়ে গেছে, গরম গরম মতো দিতে হয়। ওদের এখানে হাঁসটা অনেক মজার, খুবই নরম, একটু শক্ত আছে, বেশ খুবই নরম বলতে বেশি নরম না, বলতে গেলে ভালোই, কিন্তু নরম বেশি খুঁজে আমার বাইরে থেকে রিভিউ নিয়ে তখন বোঝা যাবে এর নরম না শক্ত। কিছু আগে ভাইয়ের খাবারটা রিভিউ নিয়ে নিই, কিন্তু আমার কাছে ভালো লাগছে। পরোটা দিয়ে যখন খাম তখন আবার একটু দেখি কিরকম টেস্ট। তো আগে ভাইয়ের রিভিউটা নিয়ে দেখি কিরকম নরম আছে মাংসটা। এই পিঠার মধ্যে দিছে হচ্ছে ধনিয়া পাতা, একটু হলুদের গুঁড়া, আর কি দিছে আর কিছু দেয় নাই। চালের গুঁড়া। আচ্ছা হ্যাঁ, চালের গুঁড়া, পানি, ডিম। চালের গুঁড়া, পানির ডিম, যাই হোক এগুলো দিয়ে রান্না করছে চাপড়িটা। ঠান্ডা হওয়ার কারণে অনেক শক্ত মসমস হয়ে গেছে। গরম গরম এগুলো খাইতে মজা। মামা প্রতিদিন খায় বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু মামা আমার জীবন খাওয়ানি, আজকে ফার্স্ট টাইম খাওয়াইতেছে। মামির কাছে এটা বিচার হলো, মামি আর মামার বিচার করবেন যে মামা কি লেগে আমার আনে না, শুধু বন্ধু বান্ধব নিয়ে ঘুরে খায়। আমরা এই যে মামার খাবার দেখেন, খাইতে পালাই দিচ্ছে আপনি। এটা বেমানি করছে ভাইয়ের মতন, আমার সাথে কি দেখা যায় সবাই বেমানি করে, এটা আমি চিন্তা করি। তো খাওয়া দাওয়ার পর আপনার সাথে আবার দেখা হতেছে, খাইনি আর খাওয়ার সময় কথা বলতে নেই, আমার ব্যাপারে দিচ্ছে সব সাদা পরে আসছি। ব্লকটা আবার পরে তো guys, আমরা একটা ধাপ শেষ করছি, আরেক ধাপ আসতেছে পরোটা দিয়ে মারবো, চা খাবো, মিষ্টি খাবো, অনেকটা খাবো আজকে। তো আজকে ব্লগটা মেবি ফুড ব্লগ হয়ে যেতে পারে। খেলে দেখে আমার পুরো ঝাল লাগতেছে, এখানে কি ইউজ করছে আই ডোন্ট নো, ঝাল লাগতেছে আমার কাছে। মামা এনে বয়ে বয়ে মারতেছে বেশি করে, হ্যাঁ একে ডাক্তার বলছে কম খাওয়া দাওয়া, কিন্তু মামা বেশি করে মারতেছে। তো তো আমাদের পরোটা চলে এসেছে, মাঝখানে পরোটা বানালে ভালো। ত্রিভুজের মতন একটা পরোটা, ত্রিভুজ পরোটা প্রচুর বড়। আমি এনে খাইতেছি, ভাই ওইখানে মারতেছে ক্যামেরা পিছন থেকে, দেখি এখানে চাপড়ি থেকে পরোটা আমার বেস্ট লাগছে। চাপড়ি থেকে কি বলো ভাইয়া? ঠিক ভাইয়া তো চাপড়ি অর্ধেক খাচ্ছে, বেশি খায় নাই। ভাই আর দুটো পরোটা বানায় রাখেন, আলাদা লাগবে আর পরোটা, বুঝছেন? পরোটা বানানো একটা বলছে, কারণ পরোটা আমাকে ভালো লাগছে, বেস্ট লাগছে। পুরাই ওয়াও। আপনারা যদি খাইতে চান অবশ্যই ঠিকানাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ফ্যামিলি কিচেন নাম দোকানটা। এখানে বেশি ভিড় হয়, আজকে ভিড় হয় নেই, একটু পর ভিড় হবে 9টা-10টার দিকে। একটু ভিড় হবে, অনেকে বাণিজ্য মেলা গেছে, ওইখান থেকে আবার আসবে। তো খাওয়া দাওয়া শেষে আবার চেষ্টা করতেছি বাইরে পরোটা চিনতে পারছেন, অনেক গরম, ক্যামেরা ধরবে না, পরোটা খাবে। তো ভাইয়ের সুযোগের জন্য ভাই হতে আমি আবার ভাইয়ের সুযোগের জন্য ভাইটা খাওয়াই দিতেছি। ব্লগ স্টার্ট করছি পরে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাই দেয়, পেটের ফুল হয়েছে। 4টা পরোটা নিচ্ছি, 4টা পরোটা না, কয়টা পরোটা? 8টা জলপুরে 2টা, আচ্ছা 2টা করে পরোটা নিচ্ছি। দেন চাইতে চিটে সবাই খাওয়া দাওয়া শেষ করছে। আমরা আরও খেতাম কিন্তু খাইনি, একটু জায়গা রাখছি, কারণ মিষ্টি খাইতে হবে, চা খেতে হবে, আর রাস্তায় কি কি পাই। খাওয়া দাওয়া শেষে একটু বাইরে হলাম। বিল আসছে কত আমার মনে নাই বিলটা। তো যা যা খেতে চান অবশ্যই ফ্যামিলি কিচেনে চলে আসবেন। আর ঠিকানাটা আমি বলে দিব কোন জায়গায়, আর ওদের ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে হবে। ওই যে ফোন নাম্বার দেখা যাচ্ছে 16 নং সেক্টরে 0174, যেটাই হোক ওই নাম্বারে কল দিলে খোঁজ পাওয়া যাবে সহজে। আর এখানে পাওয়া যাচ্ছে হাঁস পাওয়া যায়, খুবই মজাদার হাঁস, তারপর গরু পাওয়া যায়, চিকি পাওয়া যায়। তো গরু মুরগি তো সব দোকানে খায়, তো হাঁসটা আমরা এই দোকানে খেলাম।
তো দেখলাম টেস্টটা কিরকম আসে। কিন্তু তাদের এখানে মানে খাবারটা অনেক মজা, অত খারাপ না, কি বলবো মানে খারাপ বলতে কিছুই না খারাপের। তো মামা বলছে এখানে একটু ঢুকলে তো আগে বিলটা দিয়ে নিই, বিল দিয়ে তারপরে এখানে আবার যাব দেখি, গেলাম তো গেলাম, না গেলে নাকি আমরা আবার ও পাশে যাবো মিষ্টি খেতে আর চা খেতে। তো চা দাওয়া খাওয়ার পর ওটাও আপনাদেরকে রিভিউ দিব, ছবি তুলে দিই। ক্যামেরাম্যান আর মামা ছবি তুলতেছে দুইজনে মিলে, আর আমি এখানে একা একা ব্লগ করতেছি। আচ্ছা এইবার দেখি নাহলে ফেসটা পুরো কালো আসবে। এনে বই একলা একলা ব্লগ করতেছি, ভাই গেছে গা। মামা ছবি তুলে যে সেলফি নিতেছে, এই দাঁড়া আমিও তুলবো, ওয়েট সেলফি একটা তুলছি, দেখে দিই সেলফিটা কিরকম। এই যে সুন্দর সুন্দর সেলফি, যাই হোক কিন্তু সুন্দর সুন্দর সেলফি আসছে, ওগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো, ফেসবুকে পোস্ট করবো, দেখে নিন। আর আমার এই নামে হচ্ছে ফেসবুক, সবাই গিয়ে দেখে। কথা নাও শোনাতে পারে, আমি চিনে চিনে কথা বলছি যে এখানে মানে যেখানে খাইছি সেটার অপোজিট পাশে হচ্ছে একটা মানে খেলার জায়গা আছে, এখানে হচ্ছে দোলনা আছে, আর এখানে যে স্লিপ খাই ওটা আছে, আর এর হচ্ছে নৌকা আছে নৌকা বাহিনী, আর এর পাশে হচ্ছে বাচ্চাদের স্লিপ খায় ওইটাও আছে। আবার এখানে কিছু দোলনা চালু হবে, বাচ্চাদের দোলনা। তারপরে এখানে চৌকি আছে, ওর পাশে চৌকি আছে। তো দেখি আর কি কি আছে, আমাদের আর এখানে কিছু আর পাই নেই। আর পার্ক আকাশ সবাই আসছে, গাইস এখানে কি গান লাগে কি কথা বলছি আমি কিছু বুঝতেছি না। যারা ইন্ডিয়ান ভাষা ভালো পারে मन चला है खूबसूरत है मगर लड़का है। এখানে খেলার পাশাপাশি একটা টাওয়ার আছে, আমরা নাকি এগুলো ছোটবেলা খাইছে, এগুলো একটা নামও চাই না। সন্দেশ সন্দেশ, আর এটা বাদামের, এটা বাদামের, এটা বুট, এটা সবাই জানে, এটা সিমের সবাই জানে। আমরা পুরো ছোটবেলা খাইছি ওই ডাল। এটা কি? এটা বাদাম দিয়ে এক ধরনের তৈরি করা। এখন মিষ্টির জায়গায় চলে আসছি, মামাকে মিষ্টি আছে দেখি, অনেক রকম মিষ্টি আছে, কালো জাম আছে, টেস্ট করে একটা একটা নিয়ে। আমি শুধু কালো জামই খাম, মামা টেস্ট করবে তো পুরো সফট। অনেক মজাই আছে, চলবে একটু খেয়ে এটা টেস্ট করে। এটা হচ্ছে রসমালাই না, এটা হচ্ছে রসমালাই, গরম গরম রসমালাই, গরম গরম রসমালাই। রাস্তায় যেরকম রসমালাই দেখে ওগুলো থেকে এগুলো ভালো, অনেক বেস্ট লাগছে। কমাই পুরো মাখা সাকা মিষ্টি না, ওইটা পুরো খারাপ। আমি কি বালিশ মিষ্টি দেখা যায়। আর ফরকটা বড় বড় কথা ওই সাইড হচ্ছে বালিশ মিষ্টি, যেটা মাথা দিয়ে শোয়, ওর বালিশ নেই, এই বালিশ টেস্ট করি। গাইস এখানে আসলে প্রথম মিষ্টিটা টেস্ট করে মিষ্টিটা ভালো লাগছে। তোমার যেটা সাথে কিরকম লাগছে আমি জানি না, আমার কাছে ভালো লাগছে। আর এটা একটা মিষ্টি খাইছে না, মিষ্টির বাম পাশে হচ্ছে শাকসবজি আছে,
মানে পুরো বাজার মনে হইতেছে কি আমি একটা সুপার শপের ভিতরে ঢুকেছি। মানে এমন একটা সুপার শপ যে গ্রিল আছে, নান আছে, চাপ আছে, হাঁস আছে, মুরগি আছে, কত কিছু আছে বাইরে ভাই। সকাল আমরা আগেবার আসলে একটু ভালো হতো, ভালো থাকতো, মানে সবকিছু সুন্দরভাবে দেখা যেত। রাত হয়ে গেছে, তারপরেও সুন্দর আসতেছে শ্যুটটা। ওইটাতে পুরো কি বলবো, অনেক কিছু আছে। আর সামনে আসতে নাকি যাই না, দেখি আর কতগুলো হাঁটতে পারি, যতগুলো হাঁটতে পারি অতগুলো আমি আপনাদেরকে দেখাবো, ট্রাই করবো চেষ্টা জিনিসটা। কারণ ওই সাইডে অনেক প্রচুর নয়েজ, এমন জোরে গান লাগাচ্ছে আমার কথা নাও শোনা যেতে পারে। দেখি এই জিনিস আমার আম্মু কোম্বার ফুল দিচ্ছে, কোমরা চাই নোয়াখালী ভাষা না, কোম্বা কয়, কোম্বা ফুল দিচ্ছে হেতনে। কি ফুল আমি কি জানি না, এই ফুল কি চাবা চাবা খায় নাকি কি করে, আম্মু নিচে দেখি কি করে কতটা। আর এখন একটু পর চা খাবো, ফিনিশ টাইম দিয়ে দিই চা খায়। এখানে চা খাবো, ওকে এখানে দেখি চা খায় নেই। তো গাইস এখন চলে আসছে আমরা 300 ফিটে আপজাস আপনাদের জন্য গাড়িটা থামায় এখানে ভিডিও শুট নেওয়া হচ্ছে আপনাদের জন্য। নিতে হচ্ছে দাঁড়াইছে অনেকক্ষণ ধরে। এই যে এটা হচ্ছে 300 ফিট। সবাই আমার ব্লগ দেখার আগে সবাই দেখে গেছে অন্যান্য ভিডিওতে, তো এটা জাস্ট আমার স্মৃতি হিসেবে নিলাম। আল্লাহ যাতে কবে আসবো, কারণ আমি ঘর থেকে অত বাইর হই না। তো ইনশাল্লাহ দেখি যেদিন বাইরে সেদিন তো অবশ্যই হবে। তো এই যে ভিতর দিয়ে আমরা যাবো পরে একটা সময়, আজকে আর সময় নেই। এখানে আমরা ভিতর দিয়ে যাবো না, এখানে আমরা পরে দিয়ে যাবো। ভিউটা আপনারা দেখে নেই। দেখে আমরা কোনো ছবি তুলতে ভয় পেয়েছি, ভিডিও করতে ভয় পেয়েছি, কারণ মানে আমাদের এখানে আসার আগে একটা ছেলে ছবি তোলার সময় মারা গেছে। তো এই জন্য আমি ছবি তুলতে ভিডিও করতে খুবই ভয় লাগছে। তো যাই হোক, এইটা ভিউটা আমার কাছে ভালো লাগছে। মানে কি করবো, ওইখান থেকে এই পাশে দেখি চানাচুর আছে। তো আম্মুর জন্য ভাইয়ের জন্য একটু চানাচুর নিতেছি। চানাচুর নিয়ে দেখি কিরকম টেস্ট করে, এখানে তো আর টেস্ট করে নেই। তো চানাচুর নিয়ে একটু টেস্ট করে থাকি। আর চশমা পুরো গলা হয়ে যেতেছে, কুয়াশার কারণে। চশমাটা পরে আমি শান্তি পাচ্ছি না ঠিক মতো। তো ভিডিওটা আজকে পুরোটাই আমার ফুড ব্লগের মতো হয়ে গেছে। আর অবশ্যই মানে কি বলবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিরকম লাগছে আপনার সাথে। ব্লগটাকে এটা শেষ করে দিব না শেষ করি, যেখানে যাবো দেখি কোথায় যাওয়া যায়, যেখানে যাই সেখানে ব্লগটা ওইটা শেষ করে দিব। কারণ ভিডিও একটা দিন ছিল, অত টেস্টও না, এই জন্য আমরা এই সাইডে চলে আসছি। বসুন্ধরার দিকে চা খাবো, কারণ বসুন্ধরার চাটাও মানে পুরাই অসম। তো এখান থেকে চা শেষ হলে আমরা বসুন্ধরার দিকে চলে যাবো। সবাই এখানে মুড়ি খাইতেছে, চানাচু খাইছে। চানাচুরটা থেকে মুড়িটা ভালো ছিল। আমি এইসব খাই না, কম খাই এগুলো থেকে আমি দূরে থাকি। এই জন্য কলেজও খাই না, কলেজে এগুলো বানায় আমি এগুলো খাই না। বাইরে খাইছে, বাইরে খুব লাভ করে এটার জন্য, কিন্তু বাট বাইরে চানাচুর লাভ করে মুড়িটা থেকে। আমু মুড়ি নিছিল, তো মুড়িটা থেকে এটা মেবি হালিম, হ্যাঁ হালিম, এখানে হালিম পাওয়া যায়। অবশ্য আপনারা 300 এসে ট্রাই করেও গেছেন। তারপর আমি বলছি যারা ট্রাই করেন নাই ট্রাই করে যায়। দেখি আমরা ওই পাশে যাই, ওই যে ওই পাশে। আর এটা হচ্ছে শর্মা নাকি রোল, শিক্ষা যাই। আমরা দিকে চলে আসছি, বসুন্ধরার ভিউটা দেখেন। আজকে দেখছি তো এই লেগে নিজেকে সুন্দর লাগতেছে। এখন ফেনীতে গেছি, কোনোদিন ঢাকা শহরে মিস করতেছিলাম, ঢাকা শহরে মিসের খেলা আমি চলে আসছি। তো ভাইয়া নাকি এখানে ছবি তুলতো, তো ভাইয়ার কয়েকটা ছবি তুলে দিয়ে আবার আমরা ব্লগটা স্টার্ট করছি। ربك قدر ولطف وقلبك اتخاطب بعرف اسرق الانظار جامد انا ما محاص انا لسه بصحتي চার জন্য চা খাচ্ছি, চা খাইতে খাইতে পুরো পালাই দিচ্ছে। চার দাবার আমি নিচ্ছি, সবাই নিচ্ছি, চারজন নিচ্ছি। তো বসুন্ধরা চাটার টেস্টটা অনেক ভালো। মামার রিভিউটা দিয়ে দেবে। যাই হোক, আমি আজকে হচ্ছে চা আছে। তো ভিডিওটা মেবি এই পর্যন্ত। তো ব্লগটা আমি চা খাইনি, তারপর শেষ করতেছি চা খাওয়ার পর। আচ্ছা যাই হোক, ব্লগটা শেষ করে আপনাদের ওয়েট না করে। সো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা আছে। তো আমরা প্রায় 300টা সাবস্ক্রাইব করছি, আর 700টা লাগে 1K হতে। তো প্লিজ গাইস আপনারা তাড়াতাড়ি 1 সাবস্ক্রাইব করে দেন। 1K সাবস্ক্রাইব আমি স্পেশাল একটা ভিডিও নিয়ে আসবো, সেটা আপনার জীবনে কোনো দেখার নেই। তো ওটা আমার তরফ থেকে একটা স্পেশাল ভিডিও আসবে। তো প্লিজ গাইস তাড়াতাড়ি আমাদের 1K সাবস্ক্রাইব করে দেন, পরে খেলাতে হবে তখন।
তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। বাই বাই, আল্লাহ হাফিজ গাইজ। আর ফেনি ব্লগটা কেমন লাগছে, পার্ট 1 পার্ট 2টা এখনো ছাইনি, ছাড়বো ইনশাল্লাহ। তো এডিট করা হচ্ছে, ও ফেনি 2টা ছাড়ে তারপর আমরা এই ভিডিওটা ব্লগটা আপলোড করবো। তো ঠান্ডা, আমার মুখটা কাঁপতেছে, চাটা একটু ভালো লাগছে। তো আল্লাহ হাফিজ গাইজ, পরবর্তী কোনো ব্লগ আপনার সাথে দেখা হতে পারে।